বনি ইসরাইলের আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আমার মালিকের কিরকম ভয় বান্দা দেখে নাও, দেখে নাও। আল্লাহর বান্দা সন্তানগুলোকে কাছে আইনা আইনা ওসিয়ত করে দেয়, এরে আমার সন্তানাদির দল, আমি তোমাদের এমন এক বাবা, যেই বাবার জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, এমন কোনো গুনাহ নাই তোমাদের বাবা করে নাই। জীবনের শেষ মুহূর্তে আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকে পড়েছে। আমি তোমাদের বাবা যেদিন মৃত্যুবরণ করব, আমাকে তোমরা কোনো গুরুস্থানে নিবা না, কোনো কবরের মধ্যে আমাকে দাফন করবা না। আর আমার ওসিয়ত অনুযায়ী এক জায়গার মধ্যে আগুন জ্বালা দিবা। ওই আগুনের মধ্যে আমাকে যখন তোমরা ফালাবা, ওই আগুনে পুড়ে 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 তোমাদের বাবা সরকার হয়ে যাবে। আর এই ছাইগুলা, কিছু ছাই তোমরা আসমানে বাতাসের সঙ্গে উড়া দিবা, আর কিছু ছাই তোমরা পরিপূর্ণভাবে নদীর মধ্যে পানিতে ভাসায়া দিবা। এই ছাইগুলো বাতাসে উড়ে যাবে, আর এই ছাইগুলো নদীতে পরিপূর্ণভাবে ভেসে যাবে। এরে আমার সন্তানাদির দল, এই ছাইগুলোকে কিছু ছাই বাতাসের সঙ্গে উড়ায়া দেওয়ার পরে আমি বাতাসের মধ্যে থেকে যাব। আল্লাহর বিচারের কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে না। আল্লাহর সামনে এই গুনাহযুক্ত জবান আর মুখ নিয়ে আমার দাঁড়ানো লাগবে না। নদীর মধ্যে ভেসে ভেসে বেড়াবো, বাতাসের সঙ্গে সর্বাবস্থায় আমি উড়ব। আল্লাহর বান্দা কিছুদিন যাওয়ার পরে যখন ইন্তেকাল হয়ে যায়, সন্তানাদিরা বাবার ওসিয়ত তো বানাই লাগবে। বাবাকে গুরুস্থানে নেওয়া যায় না, বাবাকে কবরের মধ্যে দাফনও করে না। সন্তানাদির দলেরা বাবাকে আগুন দিয়া পুড়ে সারকার করে দেওয়ার জন্য এদের সামনে আগুন জ্বালায়া বাবাটাকে যখন আগুনের মধ্যে ফালায়া দেয়, সন্তানের চোখের সামনেই বাবাটা আগুনে পুড়ে পুড়ে সারকার হয়ে যায়। যখন ছাইগুলো বাবার ওসিয়ত অনুযায়ী বাতাসে উড়ায়া দেওয়া লাগবে, আর কিছু ছাই নদীর মধ্যে ভাসায়া দেওয়া লাগবে। আমার নবী বলেন, ওই সময়ে সন্তানাদির দলেরা পরিপূর্ণভাবে এই বাবার ওসিয়ত মানতে গিয়া কিছু ছাই বাতাসের সঙ্গে উড়ায়া দেয়, আর কিছু ছাই নদীর মধ্যে পরিপূর্ণভাবে ভাসায়া দেয়। এই যে বান্দার কার্যকলাপ আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখেন এই বান্দারই কার্যকলাপ। এই বান্দার অন্তরে যে আমি আমার আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহর বিচারের কাঠগড়ায় বান্দা কেমনে দাঁড়াবে এই ভয় অন্তরের মধ্যে নিয়ে যে এই বান্দা নিজের জিন্দেগিটাকে পরিপূর্ণভাবে আগুনে পুড়ে সারকার করে দেওয়ার জন্য যখন প্ল্যান নিয়ে সন্তানদেরকে ওসিয়ত করে, সন্তানের দলেরা কিছু ছাই যখন আকাশে আসমানের মধ্যে উড়ায়া দেয়, আর কিছু ছাই যখন নদীর মধ্যে পানির মধ্যে ভাসায়া দেয়, আল্লাহ বলেন, রে বাতাস, আমার এই বান্দার ছাইগুলোকে উড়ায়া নিবা না, বরং আমার এই বান্দার ছাইগুলোকে একসাথে করে নাও, একসাথে পরিপূর্ণ জোগাড় করো। বাতাস পরিপূর্ণভাবে এই কথা মানে আল্লাহ বাতাসকে অর্ডার করার পরে বাতাস এই ছাইগুলা তো উড়ায়া নেওয়া যায় না, বরং এক জায়গার মধ্যে ছাইগুলোকে একত্র করার পরে আল্লাহ পানিকে ডাক দিয়া বলে, রে পানি, আমার এই বান্দার ছাইগুলো উড়ায়া নিয়ে যেও না, আমার এই বান্দার ছাইগুলো তোমরা নদীর মধ্যে এক জায়গায় একত্র করে নাও। আল্লাহ বাতাসকে অর্ডার দেয়, পরিপূর্ণভাবে পানিকে অর্ডার দিয়া দেয়। পানি আর বাতাস মিলে যখন ছাইগুলোকে এক জায়গায় করে নেয়, আল্লাহ পরিপূর্ণ আদেশ দেয়, আগের মতো মানুষের মতো হয়ে যাও, মানুষের আকৃতি ধারণ করে নাও। আল্লাহর আদেশ অনুযায়ী এই বান্দা পরিপূর্ণ মানুষের আকৃতি হয়ে গেল। আমার নবী জানায়া দেন,
ফেরেশতারা এই বান্দাকে জিজ্ঞাসা করতে চায়, এই বান্দা কেন কেন নিজের জিন্দেগিতে কি এমন কাজ করেছে। সন্তানাদিদেরকে এই বান্দা কেন জানায়া দিতে চায়। এই সন্তানাদিরা তাকে আগুনে পুড়েও সারকার করে দিয়েছে, কেন সে এমনটা করলো। ফেরেশতারা যখন জানতে চায়, আল্লাহ বলেন না 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 না, এর ফেরেশতাদের দল আমার এই বান্দাকে পরিপূর্ণ আমি আল্লাহ জিজ্ঞাসা করে ফেলবো, কেন আমার এই বান্দা নিজের জিন্দেগিটাকে বরবাদ করে জীবনের শেষ মুহূর্তে কেন কেন আমার এই বান্দা পরিপূর্ণভাবে বডিটাকে পুড়ে ফেলেছে, পুরা দেহটাকে পুরার জন্য কেন নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা নিজের কুদরতি বডির সামনে আইনা আইনা ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করেন, এরে আমার বান্দা কেন এমন করলি, কেন নিজের শরীরটাকে পুড়ে দেওয়ার জন্য আদেশ করলি। এই বান্দা আমার মালিকের চোখের সামনে, চোখের কুদরতি চোখের সামনে আল্লাহকে দেখে দেখে এই বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলে, হে মালিক আপনি তো পরিপূর্ণ আমার অন্তরের খবর জানেন। ও আল্লাহ আমি জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। ও আল্লাহ আমি জিন্দেগিতে কোনো ভালো কাজের মধ্যে যাই নাই। ও আল্লাহ জীবনের শেষ মুহূর্তে, জীবনের অন্তিম মুহূর্তে আপনার ভয় পরিপূর্ণ ঢুকে গিয়েছে, আপনার আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়া আমি আমার সন্তানদেরকে এই অর্ডার দিয়েছিলাম, আমি আমার সন্তানদেরকে পরিপূর্ণভাবে এই ওসিয়ত করেছিলাম। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা দেখেছো আমার এই বান্দা জিন্দেগিতে নামাজ রোজা নেক আমল করে নাই, তবে জীবনের শেষ মুহূর্তে পরিপূর্ণ আমি মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়া আমার এই বান্দা দেখেছো আমার মালিকের আযাবের ভয় অন্তরে ঢুকায়া নিজেকে পুরে সারকার করে দিয়েছে, দ্বিধা করে নাই, দ্বিধা করে নাই, দ্বিধা করে নাই। তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা যদিও জিন্দেগিতে নামাজ পড়ে নাই, এই বান্দা জিন্দেগিতে আমি আল্লাহর আদেশ মেনে চলে নাই, এই বান্দা জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দার এই জীবনের শেষ মুহূর্তের তাওবা কবুল করে নিলাম। নেক আমল ছাড়া এই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আতিনা ফিন দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে দেনে তু তৈয়ার হায়, জুনা মাঙ্গে উস্তু তু বেজারো হ্যায়। সুতরাং বান্দা ইত্তাকুল্লাহর এক নাম্বার জবাব। আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। এক নাম্বারে আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। মুফাসসিরিনে কেরাম জানায়া দেন, দুই নাম্বার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ যেরকম রহমান ঠিক একই রকম ভাবেই ভয়ঙ্কর। আল্লাহ যেরকম দয়ালু ঠিক একই রকম ভাবে আল্লাহ মহারাগে রাগান্বিত। দুনিয়াতে মানুষের দিকে তাকায়া দেখো, এই মানুষকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করলেন। দুনিয়ার মাতবর চেয়ারম্যান এমপি যদি শুধুমাত্র দয়ার গুণ নিয়েই থাকে, তাহলে সমাজ থেকে চুর বিদায় করতে পারবে না। শুধু দয়ার গুণ যদি কারো মধ্যে থাকে, তাহলে ডাকাত বিতাড়িত করতে পারবে না। কোনো খারাপ মানুষকে পরিপূর্ণভাবে শায়েস্তা করতে পারবে না। কারণটা কি? বলে বান্দার অন্তরের মধ্যে দয়ার গুণটা আছে, এই বান্দার অন্তরের মধ্যে রাগের গুণটা নাই। এই বান্দার ভিতরে কোনো রাগ নাই, শুধুমাত্র দয়ালু দয়ালু দয়ালু। দুনিয়ার মানুষের যদি এরকম হয়, তাহলে আমার মালিক তো আসমান জমিনের মালিক। এই দুনিয়াতে যত মানুষ সব
মানুষকে তো আমার আল্লাহ ইনসাফ কায়েম করে করে নিজে পরিপূর্ণ আদেল হয়তো বিচার করবেন। বলে না না, আল্লাহ যেরকম ভাবে দয়ালু, যেরকম রহমান, আল্লাহ যেরকম গফফার, আমার আল্লাহর আর একটা নাম আছে কহার। আল্লাহর নাম যেরকম রহিম, আল্লাহর নাম যেরকম রহমান, আমার আল্লাহর আর একটা নাম হলো মহারাগে রাগান্বিত। আল্লাহ দয়ালু সবার জন্য না, আল্লাহ গফফার সবার জন্য না। বলে কার জন্য দয়ালু? বলে যেই বান্দা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ দয়ালু কার জন্য? বলে আল্লাহ তো ওই বান্দার জন্য দয়ালু যেই বান্দা গুনাহ করার পর ইল্লা মান তাওবা, জিন্দেগিতে গুনাহ করার পরে যেই বান্দা এসে এক নম্বরে তাওবা করে, আবার নিজে পুনরায় পরিপূর্ণভাবে ওয়া আমানা ঈমান আনে, 3 নম্বরে ওয়া আমিলা আমালান সলিহা, 1 নম্বরে তাওবা, 2 নম্বরে পুনরায় ঈমান, 3 নম্বরে যদি আবার আমলে সলেহ ঠিক মতন করতে পারে, আমি আল্লাহ এই বান্দার জন্যই তো দয়ালু হয়ে যাব। কেমন গফফার হব জানো? এই বান্দার 3টা কাজ করার মাধ্যমে এই বান্দার জিন্দেগির গুনাহগুলো তো আমি আল্লাহ মাফ করবই করব। শুধু তাই না, এই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়া পরিবর্তন করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ জানা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল। আল্লাহ মাঝে মাঝে মানব জাতিদেরকে ডাইকা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানোর জন্য নির্দেশ দিয়া দিলেন। আল্লাহ যেই জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল, যেখানে আল্লাহ বললেন মানব জাতির দল, ওই জায়গার মধ্যে কাফের অন্তর্ভুক্ত, ওই জায়গায় মুশরিক অন্তর্ভুক্ত, ওই জায়গায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও অন্তর্ভুক্ত। কিন্তু আমার আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন আয়াতের মধ্যে ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানা দেয়, হে ঈমানওয়ালাদের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও। বলে ভয়ের পরিমাণ কেমন হবে? হাক্কা তুকাতিহি, বলে ভয় করার মতন ভয় প্রবেশ করানো লাগবে। আল্লাহ বলেন ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? বলে ভয় করার মতনই ভয় করো। ওদিকে নবী জানা দেন আমার উম্মতের মাঝে এমন একটা দল এক সময় চলে আসবে, বলে যেই উম্মতদেরকে কাফের বেঈমানরা নির্যাতন করবে, খড়কুটা সুতের মধ্যে যেরকম ভাসায়া নিয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে ওই খড়কুটার কাছে, সুতের কাছে খড়কুটা যেরকম কিছু মনে হয় না, আমার মুসলমান উম্মতে পরিপূর্ণভাবে কাফেরদের কাছে মানুষও মনে হবে না। তবে পরিপূর্ণভাবে আমার উম্মত যদি এই অলসতা থেকে বাঁচতে চায়, তাহলে আল্লাহর এই আয়াতের পরিপূর্ণ ফলো করা লাগবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকায়া দাও। যদি তুমি তোমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় নিয়া চলতে পারো, তাহলে দুনিয়ার কাফের বেঈমানরা তোমাকে অবশ্যই ভয় করবে। আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নিয়ে চলতে পারলে কাফের মুশরিক বেঈমানের দলেরা তোমাকে ভয় করবে। যদি তোমার অন্তরের মধ্যে মালিকের ভয় না থাকে, আর যদি তুমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাও, আখিরাতের কথা যদি তুমি পরিপূর্ণভাবে ভুলে যাও, জান্নাতের কথা যদি ভুলে যাও, জাহান্নামের কথা যদি ভুলে যাও, আল্লাহর আযাবের ভয় যদি অন্তর থেকে সরায়া দাও,
তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ভয় করবে না, করবে না, করবে না। তোমাকে মানুষ মনে করবে না। তোমার উপরে নির্যাতন জুলুমের স্টিম রুলার তারা চালাবে, চালাবে। এজন্য তো আল্লাহ ঈমানওয়ালাদেরকে শিক্ষা দিয়া দিলেন, এরে ঈমানওয়ালাদের দল, আল্লাহকে ভয় কর। কেমন ভয়? বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয়। আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে পারলেই মানুষগুলো তোমাকে ভয় করবে। তুমিও কাফের বেঈমানের নির্যাতনের স্টিম রুলারে পড়া লাগবে না, কাফের বেঈমানের জেল জুলমের মধ্যে তোমার পড়া লাগবে না। যখন তুমি দুনিয়ার মোহ আর আখিরাতের জান্নাতের পরিপূর্ণ আশা করে চলতে পারবা, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকায়া ঢুকায়া তুমি চলতে পারবা, তখন ওই পরিপূর্ণভাবে মানুষগুলাও ভয় করবে। এই জন্য বান্দা বলে, কি বোঝা গেল? যদি কাফের বেঈমানের হাত থেকে আমিও বাঁচতে চাই, আপনিও বাঁচতে চান, তাহলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানো লাগবে। এখন মনের মধ্যে প্রশ্ন, অনেক আল্লাহর বান্দার মনেও প্রশ্ন জাগবে। আল্লাহ তো কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ জানা দিলেন, আমি আল্লাহর মতো গফুর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমি আল্লাহর মতন পরিপূর্ণ গফফার আর রহমান তো কেউ নাই। দয়ালু এই সিফাতের উপরেও কেন কেন বারবার আল্লাহ ইত্তাকুল্লাহ বলে, মানুষকে ভয় করার জন্য বলে। ঈমানওয়ালাদেরকে কেন আল্লাহ ভয় করার জন্য বলে? যেই বান্দা দয়ালু, ওই বান্দা তো ভয়ঙ্কর হতে পারে না। যে দয়ালু সে তো ভয়ঙ্কর হবে কিভাবে? ভয় করতে বলবে কিভাবে? আল্লাহ তো বললেন আল্লাহর মতো গফুর কেউ নাই, আল্লাহ তো বললেন আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আল্লাহ তো বললেন আমি আল্লাহর মতো রহিম কেউ নাই। তাহলে কেন আমার রব দুনিয়ার মানুষকে বারবার বারবার কেন আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম? আল্লাহ কেন বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো? কেন কেন বারবার আল্লাহ জানা দেয়। এরে বান্দা, এখন মনে প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ ভয়ঙ্কর নাকি? বলে না না, আমার আল্লাহ ভয়ঙ্কর না, ভয়ঙ্কর না। মুফাসসিরিনে কেরাম এর দুইটা জবাব সুন্দরভাবে দিয়া দেয়। কেউ যদি মনে করেন আল্লাহ যে বারবার বলেন আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করো, এর মানে কি? বলে আল্লাহ ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার কথা, এর মানে হলো আল্লাহকে ভয় করার প্রয়োজন নাই, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ বলেন হে মানব জাতির দল, আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। কোন প্রতিপালকের ভয়? বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ এই দুনিয়া পরিপূর্ণভাবে ধ্বংস করে ফেলবে। আল্লাহ বিভিন্ন আয়াতে আল্লাহর নিজের আযাবের ব্যাখ্যা দিয়া দিয়া জানা দিয়েছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বিভিন্ন আয়াতে আল্লাহর আযাবের ব্যাপারে ঈমানওয়ালাদেরকে জানা দিয়েছেন। আল্লাহ বলেছেন হে ঈমানওয়ালাদের দল, আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার তোমার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও। ওই যে কিয়ামত হবে, হাসরের মাঠে তুমি আরশে মুআল্লার নিচে ছায়া পাবে কি পাবে না, ওই ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকাও। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে, ওই ভয়ঙ্কর আযাব তুমি সহ্য করতে পারবে কি পারবে না, ওই ভয় পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে ঢুকাও। আমি তো মনে করি আমি নামাজ পড়ি, রোজা রাখি, যাই নেক আমল করে, কিন্তু আল্লাহর আযাবের ভয় অন্তরে নিয়ে চলতে পারি না। মাঝে মাঝে আল্লাহকে ভয় করলাম, আবার মাঝে মাঝে আল্লাহর ভয়টাকে বাদ দিলাম। যখন আমি সগীরা গুনাহে নিমজ্জিত হয়ে গেলাম,
তখন আমার মালিক যে আমাকে দেখতেছে ওই চিন্তা মাথায় নাই। যখন আমি কাবিরা গুনাহে নিমজ্জিত হয়ে গেলাম, আমার আল্লাহ যে দেখতেছে ওই চিন্তা আমার মাথার মধ্যে নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ যে বললেন আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। চিন্তা করে নাও আল্লাহর আযাবের ভয় অন্তরে কি পরিমাণ থাকা লাগবে, আর কি পরিমাণ থাকলে আমার আল্লাহ বান্দাকে পরিপূর্ণ দয়ার নজরে তাকাবে, কি পরিমাণ ভয়ে থাকলে আল্লাহ বান্দাকে জান্নাতের অধিপতি বানাবে। মিশকাত শরীফের হাদিস, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই, সর্বাবস্থায় গুনাহ, এমন কোনো সগীরা গুনাহ কাবিরা গুনাহ নাই, করে নাই। এই বান্দা তার জিন্দেগিতে সর্বাবস্থায় গুনাহ সওয়াব করে নাই, কোনো ভালো কাজে লিপ্ত হয় নাই। জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যে আমার জিন্দেগিতে শুধু গুনাহই করলাম, কোনো সওয়াবের কাজ আমি করলাম না, তাহলে আমার রব আমার সাথে জানি কিরূপ আচরণ করবে। আল্লাহর সামনে আমার এই গুনাহযুক্ত বডি নিয়ে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি আমার এই গুনাহযুক্ত চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আল্লাহর বান্দা এই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে নিয়া সন্তানগুলোকে ডাকেন, আর সন্তানগুলোকে কাছে আইনা আইনা ওসিয়ত করে দেয়, এরে আমার সন্তানাদির দল, আমি তোমাদের এমন এক বাবা, যেই বাবার জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, এমন কোনো গুনাহ নাই তোমাদের বাবা করে নাই। তোমাদেরকে ওসিয়ত করব একটা, জীবনের শেষ মুহূর্তে আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকে পড়েছে, আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। এরে আমার সন্তানাদির দল, আমি তোমাদের বাবা যেদিন মৃত্যুবরণ করব, আমাকে তোমরা কোনো গুরুস্থানে নিবা না, কোনো কবরের মধ্যে আমাকে দাফন করবা না, কোনো গুরুস্থানেও নিবা না, কোনো কবরের মধ্যে দাফনের ব্যবস্থাও করবা না। আর আমার ওসিয়ত অনুযায়ী এক জায়গার মধ্যে আগুন জ্বালা দিবা, ওই আগুনের মধ্যে আমাকে যখন তোমরা ফালাবা, ওই আগুনে পুড়ে 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 তোমাদের বাবা সরকার হয়ে যাবে। আর এই ছাইগুলা, কিছু ছাই তোমরা আসমানে বাতাসের সঙ্গে উড়া দিবা, আর কিছু ছাই তোমরা পরিপূর্ণভাবে নদীর মধ্যে পানিতে ভাসায়া দিবা। এই ছাইগুলো বাতাসে উড়ে যাবে, আর এই ছাইগুলো নদীতে পরিপূর্ণভাবে ভেসে যাবে। এরে বান্দা, বানানো কোনো কিস্সা কাহিনী বলি না, বরং আমার নবী বলেন, বনি ইসরাইলের আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আমার মালিকের কিরকম ভয় বান্দা দেখে নাও। এই আল্লাহর গোলাম সন্তানাদিকে আল্লাহর আযাবের ভয়ে পরিপূর্ণভাবে জানা দেয়, এরে আমার সন্তানাদির দল, এই ছাইগুলোকে কিছু ছাই বাতাসের সঙ্গে উড়ায়া দেওয়ার পরে আমি বাতাসের মধ্যে থেকে যাব, আল্লাহর বিচারের কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে না। আল্লাহর সামনে এই গুনাহযুক্ত জবান আর মুখ নিয়ে আমার দাঁড়ানো লাগবে না। নদীর মধ্যে ভেসে ভেসে বেড়াবো, বাতাসের সঙ্গে সর্বাবস্থায় আমি উড়বো। আল্লাহর বান্দা কিছুদিন যাওয়ার পরে যখন ইন্তেকাল হয়ে যায়, সন্তানাদিরা বাবার ওসিয়ত তো বানাই লাগবে। বাবাকে গুরুস্থানে নিয়ে যায় না, বাবাকে কবরের মধ্যে দাফনও করে না। সন্তানাদির দলেরা বাবাকে আগুন দিয়া পুড়ে সারকার করে দেওয়ার জন্য এদের সামনে আগুন জ্বালায়া বাবাটাকে যখন আগুনের মধ্যে ফালায়া দেয়, সন্তানের চোখের সামনেই বাবাটা আগুনে পুড়ে পুড়ে সারকার হয়ে যায়। যখন ছাইগুলো বাবার ওসিয়ত অনুযায়ী বাতাসে উড়ায়া দেওয়া লাগবে, আর কিছু ছাই নদীর মধ্যে ভাসায়া দেওয়া লাগবে, আমার নবী বলেন ওই সময়ে সন্তানাদির দলেরা পরিপূর্ণভাবে এই বাবার ওসিয়ত মানতে গিয়া কিছু ছাই বাতাসের সঙ্গে উড়ায়া দেয়, আর কিছু ছাই নদীর মধ্যে পরিপূর্ণভাবে বাসায়া দেয়। এই যে বান্দার কার্যকলাপ আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না?
আল্লাহ দেখেন এই বান্দারই কার্যকলাপ, এই বান্দার অন্তরে যে আমি আমার আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহর বিচারের কাঠগড়ায় বান্দা কেমনে দাঁড়াবে এই ভয় অন্তরের মধ্যে নিয়ে যে এই বান্দা নিজের জিন্দেগিটাকে পরিপূর্ণভাবে আগুনে পুড়ে ছারখার করে দেওয়ার জন্য যখন প্ল্যান নিয়ে সন্তানদেরকে ওসিয়ত করে, সন্তানের দলেরা কিছু ছাই যখন আকাশে আসমানের মধ্যে উড়ায়া দেয়, আর কিছু ছাই যখন নদীর মধ্যে পানির মধ্যে ভাসায়া দেয়, আল্লাহ বলেন রে বাতাস আমার এই বান্দার ছাইগুলোকে উড়ায়া নিবানা বরং আমার এই বান্দার ছাইগুলোকে একসাথে করে নাও, একসাথে পরিপূর্ণ জোগাড় করো। বাতাস পরিপূর্ণভাবে এই কথা মানে আল্লাহ বাতাসকে অর্ডার করার পরে বাতাস এই ছাইগুলা তো উড়ায়া নেওয়া যায় না, বরং এক জায়গার মধ্যে ছাইগুলোকে একত্র করার পরে আল্লাহ পানিকে ডাক দিয়া বলে রে পানি আমার এই বান্দার ছাইগুলো উড়ায়া নিয়ে যেও না, আমার এই বান্দার ছাইগুলো তোমরা নদীর মধ্যে এক জায়গায় একত্র করে নাও। আল্লাহ বাতাসকে অর্ডার দেয়, পরিপূর্ণভাবে পানিকে অর্ডার দিয়া দেয়। পানি আর বাতাস মিলে যখন ছাইগুলোকে এক জায়গায় করে নেয়, আল্লাহ পরিপূর্ণ আদেশ দেয় আগের মতো মানুষের মতো হয়ে যাও, মানুষের আকৃতি ধারণ করে নাও। আল্লাহর আদেশ অনুযায়ী এই বান্দা পরিপূর্ণ মানুষের আকৃতি হয়ে গেল। আমার নবী জানায়া দেন ফেরেশতারা এই বান্দাকে জিজ্ঞাসা করতে চায় এই বান্দা কেন নিজের জিন্দেগিতে কি এমন কাজ করেছে, সন্তানাদিদেরকে এই বান্দা কেন জানায়া দিতে চায়। এই সন্তানাদিরাম তাকে আগুনে পুড়েও ছারখার করে দিয়েছে, কেন সে এমনটা করলো। ফেরেশতারা যখন জানতে চায় আল্লাহ বলেন না 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 না, এর ফেরেশতাদের দল আমার এই বান্দাকে পরিপূর্ণ আমি আল্লাহ জিজ্ঞাসা করে ফেলবো, কেন আমার এই বান্দা নিজের জিন্দেগিটাকে বরবাদ করে জীবনের শেষ মুহূর্তে কেন আমার এই বান্দা পরিপূর্ণভাবে বডিটাকে পুড়ে ফেলেছে, পুরা দেহটাকে পুরার জন্য কেন নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা নিজের কুদরতি বডির সামনে আইনা ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করেন এরে আমার বান্দা কেন এমন করলি, কেন নিজের শরীরটাকে পুড়ে দেওয়ার জন্য আদেশ করলি। এই বান্দা আমার মালিকের চোখের সামনে, চোখের কুদরতি চোখের সামনে আল্লাহকে দেখে এই বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলে হে মালিক আপনি তো পরিপূর্ণ আমার অন্তরের খবর জানেন। ও আল্লাহ আমি জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, ও আল্লাহ আমি জিন্দেগিতে কোনো ভালো কাজের মধ্যে যাই নাই। ও আল্লাহ জীবনের শেষ মুহূর্তে, জীবনের অন্তিম মুহূর্তে আপনার ভয় পরিপূর্ণ ঢুকে গিয়েছে, আপনার আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়া আমি আমার সন্তানদেরকে এই অর্ডার দিয়েছিলাম, আমি আমার সন্তানদেরকে পরিপূর্ণভাবে এই ওসিয়ত করেছিলাম। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা দেখেছো আমার এই বান্দা জিন্দেগিতে নামাজ রোজা নেক আমল করে নাই, তবে জীবনের শেষ মুহূর্তে পরিপূর্ণ আমি মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়া আমার এই বান্দা দেখেছো আমার মালিকের আযাবের ভয় অন্তরে ঢুকায়া নিজেকে পুরে ছারখার করে দিয়েছে, দ্বিধা করে নাই। তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা যদিও জিন্দেগিতে নামাজ পড়ে নাই, এই বান্দা জিন্দেগিতে আমি আল্লাহর আদেশ মেনে চলে নাই, এই বান্দা জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই। তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দার এই জীবনের শেষ মুহূর্তের তাওবা কবুল করে নিলাম, নেক আমল ছাড়া এই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আতিনা ফিন দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিব
मांगते देने तू तैयार है जो ना मांगे उस्तु तू बेजार है। সুতরাং বান্দা ইত্তাকুল্লাহর এক নাম্বার জবাব, আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করো ভয় করো, আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। এক নাম্বারে আল্লাহর আযাবের ভয়ন্তরের মধ্যে ঝুঁকাও। মুফাসসিরিনে কেরাম জানায়া দেন, দুই নাম্বার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ যেরকম রহমান ঠিক একই রকম ভাবেই ভয়ঙ্কর। আল্লাহ যেরকম দয়ালু ঠিক একই রকম ভাবে আল্লাহ মহারাগে রাগান্বিত। দুনিয়াতে মানুষের দিকে তাকায়া দেখো, এই মানুষকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করলেন। দুনিয়ার মাতবর চেয়ারম্যান এমপি যদি শুধুমাত্র দয়ার গুণ নিয়েই থাকে, তাহলে সমাজ থেকে চুর বিদায় করতে পারবে না। শুধু দয়ার গুণ যদি কারো মধ্যে থাকে, তাহলে ডাকাত বিতাড়িত করতে পারবে না। কোনো খারাপ মানুষকে পরিপূর্ণভাবে শায়েস্তা করতে পারবে না। কারণটা কি? বলে বান্দার অন্তরের মধ্যে দয়ার গুণটা আছে, এই বান্দার অন্তরের মধ্যে রাগের গুণটা নাই। এই বান্দার ভিতরে কোনো রাগ নাই, শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলো। বলে ফেরাউন তো মানেই তো না, বরং আবার বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা, কে আছে আমার থেকে আর বড় খোদা? আল্লাহ তো বলেন, তখন তো আমি ফিরাউনের জন্য ইনসাফ কায়েম করতে গিয়ে আমি আল্লাহ নিজের রহিম নামটাকে রাখতে পারি না, আমি আল্লাহ নিজের রহমান নামটাকে তার ব্যাপারে ইউজ করতে পারি না, আমি আল্লাহ নিজের গফফার নামটাকে তার ব্যাপারে তার ক্ষেত্রে ইউজ করতে পারি না। তখনই আমি আল্লাহ পরিপূর্ণভাবে কহারিয়াতের সাউন্ড দেই। এজন্য তো আল্লাহ বলেন হাসরের মাঠে পৃথিবীর সব মানুষের সামনে আমি আল্লাহ বলবো, লিমানিল মুলকুল ইয়াউম, কার আছে আজকে রাজত্ব? কে আছো আমার সামনে রাজত্ব দেখাইবা? দুনিয়াতে তো ওয়াজ মাহফিল বন্ধ করার চেষ্টা করেছো, নিজে নিজে খুদা দাবি করো নাই। কিন্তু খুদা না দাবি করলেও এই প্ল্যান প্রোগ্রাম অন্তরের মধ্যে ছিল, এদেশ থেকে ইসলামটাকে বিদায় করা লাগবে। এদেশের উলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করার মাধ্যমে, জেলখানায় প্রবেশ করানোর মাধ্যমে এদেশের প্রত্যেকটা উলামায়ে কেরামকে নির্যাতনের স্টিম রোলারে ফেলানোর মাধ্যমে ইসলামটাকে বিদায় করব। নিজেকে অনেক বড় বড় ক্ষমতাধর আর পাওয়ারওয়ালা শক্তিওয়ালা মনে করে দুনিয়াতে যে এত কিছুই করেছো, এই রাজত্বের ময়দানে হাসরের মাঠে কে আছো আমার সামনে? আছো লিমানিল মুলকুল ইয়াউম, কার আছে আজকে রাজত্ব, কার আছে আজকে মুলক? আল্লাহ নিজেই জবাব দেয়, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। ওই জমিনের মধ্যে আমি আল্লাহর মতো একক কহ্হার আর কেউ থাকবে না। এজন্য যতই চালাকি করো, নিজে নির্যাতন করো, জুলুম করো, মনে রেখো আমার মালিকের কাছে একদিন হিসাব দেওয়া লাগবে। যদিও তুমি আনা রব্বুকুমুল আলা বলো নাই, যদিও তুমি আমি তোমাদের বড় রব এটা বলো নাই, কিন্তু অন্তরে তো লালন করেছো। ইসলামটাকে বিদায় করে দেওয়া লাগবে, উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করে লাগবে, কারণ তারা হক কথা বলে। ঠিক কি ঠিক না? হক তো তিতা, সত্য বলবো তো তিতা। এতক্ষণ হুজুর মোটামুটি আযাবের বয়ান করছেন, কবরের নিচের বয়ান, আসমানের উপরের বয়ান। আসমানের থেকে এই জমিন পর্যন্ত যা কিছু আছে এগুলা বলার প্রয়োজন নাই। যা ঘটবে খালি চোখ দিয়া তাকায়া তাকায়া দেখবেন, হোক সত্য হোক মিথ্যা হোক, যা কিছু বললে বলেন, না বললে নাই। তবে হ্যাঁ, যাতে আমার বিরুদ্ধে না আসে, আমি মেম্বারের বিরুদ্ধে না আসে, আমি চেয়ারম্যানের বিরুদ্ধে না আসে, আমি এমপির বিরুদ্ধে না আসে, আমি মন্ত্রীর বিরুদ্ধে না আসে। বলেন কোরআনের কথা। ওদিন এক প্রোগ্রামে যাওয়ার পরে এক আল্লাহর বান্দা, আমি খাইতে বসছি, মেজাজটা এত গরম, এমনি প্রতিদিন জার্নি করে এমনি ঘুম নাই, এমনি তো মেজাজটা এমনি খিটখিটে থাকে প্রত্যেকটা বক্তা না। যেই বান্দায় রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা এমনিতেই মেজাজটা খিটখিটে থাকে। মেজাজ খিটখিটের মধ্যে যদি আরেক ব্যক্তি আইসা বলে, হুজুর যদি কোরআনের মধ্যে সত্য কথা থাকেও আজকে স্টেজে উঠে একটু কষ্ট করে বইলেন না। জানি সত্য আছে, আসলেই তো পৃথিবীর যে জালেম, যে নির্যাতনকারী, নির্যাতন করে সর্বাবস্থায় আল্লাহর আইনকে অমান্য করতে চায়, ওরা নিজেরাই জানে আমরা ভুল করছি, ভুল পথে পা বাড়াচ্ছি। অথচ না, এই বান্দারা তো মনে করে আমি জুলুম আর নির্যাতন করে দুনিয়াতে টাকাওয়ালা, দুনিয়াতে সম্মান, দুনিয়াতে মর্যাদার আসনে আসীন হব। হে ভাই,
না 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 না, তোমারই ধন দৌলত, তোমারই টাকা পয়সা মনে করেছো জমা করার মাধ্যমে, সম্মান জমা করার মাধ্যমে নিজে সুখ পেয়ে যাবা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা নিজেই তো জানায়া দেয় যে দুনিয়ার যে মানুষটা শুধু টাকা জমা করে, লাখ টাকা, কোটি টাকা, অথচ সে জানে না এই টাকা পয়সা তাকে সুখ দিতে পারবে না, এই সম্মান তাকে সুখ দিতে পারবে না, এই মর্যাদা তাকে সুখ দিতে পারবে না, এই চেয়ার তাকে সুখ দিতে পারবে না। একজনেই সুখ দিতে পারে, তার নাম, আরো জোরে বলেন। এজন্য প্রশাসনিক লাইনে কোনো সমস্যা নাই, দেশের প্রত্যেকটা ওয়াজ মাহফিল চলবেই চলবেই চলবে ইনশাআল্লাহ।